হাজার পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমরা হচ্ছে নবীর উম্মত। আমার নবী পীর পয়গম্বরকে 4 আমেলে বায়েত করেছে এবং 4 তরিকা শিখাইছে আমার পীর অলি। তখন আমার নবীর কালে তখন দেওয়ান ছিল না, আজকে দেওয়ান উঠেছে। আজকে দেওয়ান উঠে পীরের নামে উল্টো পাল্টা কথা বলছে, পীর অলিদের জায়গাকে নষ্ট করছে, পীর অলিদের বিশ্বাসকে নষ্ট করছে। কিন্তু আমার নবীর কালে আলাদা মসজিদ ছিল না, আলাদা মাদ্রাসা ছিল না। এখন দেওয়ানতি উল্টো লাইনে বুঝেছেন, পহেলা কলমা অর্থ উল্টো বুঝে আজকে দেওয়ান তৈরি হয়েছে, আলাদা দেওয়ান মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে। আজকে দেওয়ান প্রত্যেকটা মানুষকে দেওয়ান তৈরি করছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেওয়ান তৈরি করতো না, পীর অলি তৈরি করতো, 4 আমেলে বায়েত করতো, 4 তরিকা শিখাতো। একদম পীর অলির জন্য আজে বাজে কেউ লিখবে না। আমার ভিডিও আমাকে পুলিশকে দেখাবে, আমি বলে দেবো সমস্ত আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, মাটি পর্যন্ত কী কী সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি যখন বলে যাব না, পুলিশের মাথা খারাপ হয়ে যাবে। 24,000 পয়গম্বর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পীর অলিকে বায়েত করেছেন, 4 তরিকা শিখাইছেন। তার 4 তরিকা শিখাইছেন, 4 আমেলে বায়েত করেছেন। 4 আমেলের বায়েত হলে সে সব কিছু জানে, হিন্দু মুসলিম সব কিছু ধর্মেই জানে। কেননা 4 তরিকা যে জানে সে সাধু ফকির এরা হলো সব নিয়ে আমাদের 4 তরিকা মানুষ শিখাইছেন। আমরা 4 তরিকা মানুষ আছি এবং 4 আমেলে বায়েত আছে। 4 আমেলে যারা বায়েত আছে না, তারা সব কিছু জানে, হিন্দু থেকে মুসলিম কি করে বানাতে হয় সব কিছু জানে। আমার নবীর উম্মতে কি কি আছে, আমার আল্লাহর ঘরে কি কি আছে, এক অলিরা বলতে পারে। অলিরা হলো 4 আমেলের বায়েত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 আমেলে বায়েত করেছেন। কিন্তু আমার নবীর আমলে পীর পয়গম্বর ছিল, পীর পয়গম্বর করেছে, বায়েত হয়েছে বলে আজকে পীর অলি হয়েছে। কিন্তু দেওয়ানদের কি আছে আমাকে বলো? দেওয়ানরা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে 4 আমেলে বায়েত হয়নি, হাফেজকারী হয়েছে, 30 পারা কোরআন শরীফ পড়ে হাফেজ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীর উম্মত, 1,24,000 পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীর পয়গম্বর। আমার নবী হচ্ছে 4 তরিকা। আমার নবী পীর অলিদের 4 তরিকা শিখাইছেন। আর আমার পীর অলিরা হচ্ছে 4 আমেলে বায়েত, বুঝলেন তো? 4 আমেলের বায়েত আমার নবী সবাইকে বায়েত করেছে অলিদের। আর আমার অলিরা হচ্ছে ধর্মকারী। হ্যাঁ, আমার ধর্মকারী হলো যে আল্লাহর শিক্ষা দেয়, আমার নবীদের শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো অলিদের কাছ থেকে পেয়েছি। যে আমার আল্লাহর শিক্ষা দিয়েছে, যে আমার নবীর শিক্ষা দিয়েছে, যে আমার সারা জাহানের শিক্ষা দিয়েছে, সে আমার ধর্মগুরু। হ্যাঁ, পীর অলি হচ্ছে আমার ধর্মগুরু। আর আল্লাহ হচ্ছে আমার আল্লাহ হচ্ছে সৃষ্টিকারী, আমাকে সৃষ্টি করেছে দুনিয়ার বুকে। আর আমার নবীর উম্মত, আমরা নবীর কাছ থেকে আমরা মুসলিম হয়েছি, হিন্দু থেকে মুসলিম হয়েছে। আমার নবী হিন্দুকে মুসলিম করেছে, তাই আমরা মুসলিম। ঠিক আছে, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা নবীর উম্মত। নবী হচ্ছে আমাদের পরিচয়। তাই বলছি, হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমাদের পীর অলিরা এগুলো শিখাইছে। আমাদের পীর অলিরা বলে দেয় নাই আমাকে মানো, আমার পায়ে ধরো, এসব কিছু বলে নাই। যারা জানে না নাদান তারাই উল্টো পাল্টা করে রজায়। আল্লাহ আমাদের দানকারী, আমাদের আল্লাহ সৃষ্টিকারী। আমার আল্লাহ আসমান জমিন মাটি সৃষ্টি করেছেন। আল্লাহর বান্দা আমরা, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর নাদান পাপী বান্দা এবং আল্লাহর আমানত আমরা। আল্লাহ যেমন কর্ম তেমন ফল, যেমন ধর্ম তেমন ফল। বুঝতে পারলে? আল্লাহ হচ্ছে আমাদের দানকারী, রিজিক দানকারী। আল্লাহ যার বাড়িতে আমার রিজিক লিখবে, দানা লিখবে, আমাকে তার ঘরেই খেতে হবে। হ্যাঁ, এরকম রিজিক, এই আছে এই নাই। আমরা হলাম হাওয়া গাছের পাতার মতন। আজকে বাড়িতে আছি, একটু পরেই একটা খবর এলে আমাকে যেতে হবে, তার বাড়িতে আমাকে খেতে হবে। আল্লাহ রিজিক মাপে। সেই রকম পাথরচাবড়ি দাতার মাজারটা,
যার যার তাই রিজিক আছে। পাত্রচাবড়ির দাতার মাজারে যদি খিচুড়ি রিজিক থাকে সে সেইখানেই যাবে। আল্লাহু আমাদের দানকারী, আমাদের রিজিক দান করে, তাই আমরা খাই। আমরা আল্লাহু কাজ দিয়েছে, যেমন ধর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি কাজ না করতে পারি আমরা খেতে পাবো না। হ্যাঁ, আমাদেরকে চেয়ে খেতে হবে, ভিখারি হতে হবে, তাই আমাদেরকে কাজকর্ম করে খেতে হয়। ঠিক আছে, আমাকে শেখাবেন না। হ্যাঁ, আমাকে এগুলো আমি অনেক শিখেছি। হ্যাঁ, গরিবদের দয়া কে করতো? আমার নবী করতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতো। আমার নবী কত কষ্ট পেত, খেতে পেত না, পড়তে পেত না, তাও আল্লাহকে বলে নাই আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও। আর আজকে আমার নবীর উম্মত আল্লাহর বান্দা বলে, হে আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে একটা গাড়ি দাও। হে আল্লাহ, আমি রোজা রাখবো, আমাকে একটা বাড়ি দাও। এই রকম আল্লাহর কাছে আরদাস করে। কিন্তু আমার নবী এসব আরদাস করতো না। হ্যাঁ, আমার নবী এসব আরদাস করতো না, কত কষ্ট পেত। আমার নবী যদি বলে আল্লাহ আল্লাহ রিজিক দানা মাপলে খাবো, নাইলে খাবো না। আমার নবীর মতো মানুষ নেই, নবীর মতো মানুষ নেই, বুঝলে তো? আছে জানে দাতার দরবারে গেলে অনেক ভিক্ষে পাবো, তাই ওরা ওখানেই যায়। রিজিকটা না আল্লাহু ওদের ওই দাতার দরবারে লিখেছে। তা ওদের দাতার দরবারে যদি রিজিক লেখা থাকে তাহলে তো ওরাই যাবে। ওদের রিজিক তো আমার আল্লাহু দরবারে লিখেছে, অলিদের দরবারে লিখেছে। তাই অলির দরজায় দরজায় কত কানা খুড়া গরিব ভিক্ষে করছে, দু চার আনা পয়সা কতজন দিচ্ছে। ওদের কত কষ্ট দূর হচ্ছে এবং ওরা খেতেও পাচ্ছে। দুবেলা খিচুড়ি হয়, ওরা দুবেলা খিচুড়ি খেয়ে পয়সা যেটুকু রোজগার করে সেইটুকু আবার অন্যদিকে চালায়, ঘর বাড়ি করে। ওদের যে ঘর বাড়ি নাই, ওরা ভিক্ষে করে ঘর বাড়ি করে। তাইলে আল্লাহু কত দানকারী, দানটা আবার কোথায় করেছে? হ্যাঁ, পাথরচাবড়ি মাজারে সবারই রিজিক মেপেছে এবং ওদের ভিক্ষে মিলাইছে। কতজন ভিক্ষে দেয়, ভিক্ষে করে বাড়ি করেছে। যাদের বাড়ি নাই তারা ভিক্ষে করে বাড়ি করে। তাইলে আল্লাহু মহান, আল্লাহু অলিদের কত ভালোবাসে। আর আর সবাই অলিদের নামে উল্টোপাল্টা বলছে। হ্যাঁ, অলির দরবারে সবাই যায় বলে তো আজকে কারোরই কষ্ট দুঃখ নেই। আমার কমেন্টটা ভালো লেগেছে। রিজিক ওদের রিজিক আল্লাহু মাপে। ঠিকই বলেছেন, আল্লাহু ওদের রিজিকের জায়গা মাপে, রিজিকের গ্রাম মাপে, রিজিককে যেখানে রিজিক পাওয়া যাবে, যেখানে রিজিক দিবে, সেখানেই আল্লাহর বান্দাকে সেই জায়গাতেই পাঠায়, সেই গ্রামে পাঠায়। অলিদের দরবারে প্রত্যেক কানা খুড়ারা জানে ওইখানে গেলে আমি খেতে পাবো, আমার রিজিক আছে, ওইখানে গেলে পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, থাকার জায়গা পাওয়া যাবে। আমার যে থাকার জায়গা নাই, তা ওনারা আল্লাহই পাঠায়। আল্লাহ যা করে গরিবদের জন্য করে। আল্লাহু যা করেছে গরিবদের জন্য করেছে। আল্লাহু অলিদের সৃষ্টি করেছে গরিবের জন্যে। তাই অলিদের দরবারে কানা খুড়া গরিবরা যায়, সেখানে দুমুঠো খেতে পায়। যাই তো, খেতে পাই তো, ওইখানে রিজিকটাতে ওখানেই ওদের রয়েছে, তাই তো যায়। কমেন্টটা ভালো লেগেছে, বলেছে আল্লাহু ওদের রিজিক দিবে। আল্লাহু ওদের রিজিক দিয়েছে, এটা ভুল কমেন্ট করার নয়। ঠিক আছে, তোমার কমেন্টটা ভুল নয়। রিজিক তো মাপে, যেখানে দান করা হয় দানকারীর ঘরে সব গরিব কানা খুড়া যত কিছু রয়েছে ঠাই ঠিকানা, সেখানে একটা বড় গরিবদের জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে। এবং পাথরচাবড়ির প্রত্যেকটা রওজায় সবারই গরিবদের থাকার জন্য করে দিয়েছে। যাদের ঘর নাই আনে সেখানেই তারা পড়ে আছে, ভিক্ষে করে খায় আর খায়। সে দান তো ওখানেই করেছে, দান করেছে বলে সবাই যায়। যে আল্লাহু মাপে, তাদের জায়গা মাপে, তাদের খাবার মাপে, সেই জায়গাটায় তারা সেই জায়গাতেই যায়। বুঝলে তো? কথাটা ঠিক আছে, আমি মানলাম। লিখেছেন ওদের রিজিক আল্লাহু দিবে। রিজিক আল্লাহু ওই অলিদের বাড়িতে দিয়েছে বলেই তো ওরা অলিদের বাড়িতে যায়। আল্লাহু অলিদের বাড়িতে ওদের রিজিক মেপেছে বলেই তো ওদের ঘরে যায়। কেউরির খাবার যদি কেউরি বাড়িতে লিখে না, তার ঘরে খেতে যেতে হয়। তা ওই কানা খুড়া গরিবদের খাবারটা না অলির দরবারে লিখেছে, তাই ওরা ওইখানে যায়। জানলে তো? আল্লাহ হচ্ছে রিজিক দানকারী, যেখানে দান করা হয় সেইখানেই পাঠায়।
ফকির গরিব সেইখানে যায়, যেখানে দান করা হয় সে দানের জায়গায় পাঠায়, আল্লাহু তাদের পাঠায়। আপনি একদম বলবেন না, ঠিক আছে? রিজিক আল্লাহু দিবে, রিজিক আল্লাহু তো দিয়েছে দরবারে, আর দরবারে যত কিছু দান আছে না, দরবারে যত কিছু দান আছে আল্লাহুই দিয়েছে, দরবারে দিয়েছে বলে তাদের রিজিক আল্লাহু মেপেছে বলে সেইখানে যায়। দিন কতশো কোটি মানুষকে মুসলিম করেছে, সেই ভিডিও বার করব, ঠিক আছে? হ্যাঁ, হিন্দু থেকে মুসলিম, হিন্দুকেও বুঝিয়ে দেবো আর মুসলিমকেও বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমার ভিডিও নিয়ে কিছু করতে হবে না। আর কমেন্টগুলো যে কত বাজে বাজে ভাষা লেখা আছে সেইটা দেখো। হ্যাঁ, আমার ভিডিওটা আমি ভিডিও দেখে ভিডিও করছি, আমি তো ভিডিওর কথাগুলো বলছি, যে ভিডিওগুলো করে সবাই ভিডিও করছে তাদের ভিডিওটা দেখে বলছি। তাইলে কে যাবে থানায়? কে যাবে? কমেন্টটা যাবে, যে কমেন্ট করছে সে যাবে না আমি যাব? আমরা তো ভিডিও বানাই, আমরা কত রকম ভিডিও বানাই, আমাদের আবার ভিডিও বানানো তো এটা আমাদের ভিডিও বানানো, বুঝতে পারলে তো? আমাদের ভিডিও করা কত রকম ভিডিও আছে, কত খেপাগিরি ভিডিও আছে, কত রকম ভিডিও আছে, সেটা কি পুলিশরা বিশ্বাস করবে নাকি? তো পুলিশকে দেখাবই। আমি তো যেটা বলেছি আমি সেটাই বলছি, যারা বলেছে আমি সেটাই দেখেছি, তাদের ভিডিওগুলো আমি বার করব, আমার ভিডিওগুলো করবো, আমি যেখান থেকে শিখেছি তাদের ভিডিওগুলো বার করব। শকত মৌলানার ভিডিও দেখেছি, শকত মৌলানার ভিডিও বার করব, পীরপন্থীর ভিডিও দেখেছি, পীরপন্থীর ভিডিও বার করব, এবং হিন্দু থেকে মুসলিম বানাইছে সেগুলোও বার করব। আমি প্রত্যেকটা ভিডিও সার্চ করে বার করব। যারা ভিডিও করে বলেছে, যারা বড় বড় মানুষ, তাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আমাকে বেশি লেকচার দেবেন না। বলে পাতচাউরি দাতার দরবারে যাও না, দান করো না, সেখানে সেরেক, আর সেইখানে যে কানা খুড়া ফকির অতি সবাই আছে, সেই খাবারগুলো কি শকত মৌলানা দিবে না শকত মৌলানা বেটা দিবে? তাইলে আমি পাতচাউরি যাই, যত ফকির কানা খুড়া আছে আমি গাড়ি করে নিয়ে আসি, দিয়ে পুরসাই নামিয়ে দেবো। হ্যাঁ, আজে বাজে অলিদের নামে কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, অলিদের নামে আজকে দান করে বলে না অনেক অসহায় মানুষ খেতে পায়, কত গরিব কানা খুড়া কত অসহায় খেতে পায়। আমার আল্লাহু পাঠাইছে অলিদের, হ্যাঁ, মানুষকে ওছিলাই পাঠাইছে দু মুঠো ভাতের যেন জোগাড় করে। আজকে সবাই দান করে বলে অনেক গরিব খেতে পায়। হ্যাঁ, তাহলে আমি পাতচাউরি যাই, যত কানা খুড়া গরিব আছে তাহলে পুরসাই নামাবো, লরি করে নিয়ে আসবো, আর শকত মৌলানা বেটা খেতে দেবে, আর শকত মৌলানা খেতে দেবে। শকত মৌলানার মাথায় শয়তান চাপে, আমার আল্লাহু বলেছে দেবান্তির মৌলানাদের না মাথায় শয়তান চাপে, তাই এসব কথাগুলো জলসা করে। সকল ভাইদের বলছি, শকত মৌলানা জলসা সবাই শুনেছো ভাই। তা শকত মৌলানা বলে পাতচাউরি যাও না, রওজা যাও না, ওখানে দান করো না সেরেক। ওখানে যে পাতচাউরি দাতার দরবারে যে কত কানা খুড়া অসহায় মানুষ আছে, সেই কানা খুড়া গরিবকে কে খেতে দেয়? শকত মৌলানা খেতে দেয় না শকত মৌলানার বেটা খেতে দেয়? শকত মৌলানার জলসা আমি 12টা বাজাবো, শকত মৌলানার মাথায় শয়তান চাপে, তাই এরকম কথাগুলো বলে। আমাদের পীরের দরবারে যা দান করে না, সেই দানগুলো গরিব ফকির কত অসহায় মানুষ খায়, দু মুঠো ভাতের জন্যে রওজায় পড়ে আছে, দরবারে পড়ে আছে। যাদের ঘর বাড়ি নেই তারা রওজায় পড়ে আছে, কত ভিক্ষে চাইছে, যারা ভিখারি তারা ভিক্ষে চাইছে। তাহলে আমি পাতচাউরি যাই, যত কানা খুড়া আছে শকত মৌলানার ঘরে পাঠাই, শকত মৌলানা খেতে দিবে, আর শকত মৌলানার বেটা খেতে দিবে। কেমন হচ্ছে হাফেজ করি? আপনি ঠিকই কমেন্ট করেছেন, আপনি বলেছেন আমি চলি পাতায় পাতায়, ঠিকই বলেছেন। গাছকে ভালোবাসাই ভালো, গাছ হচ্ছে আমাদের নিঃশ্বাস, আর গাছ সব থেকে আমাদের সাক্ষীকারী। যে হাফেজ গাড়ি আজান দিবে মসজিদে, তার আজান গাছরা সাক্ষী দিবে, যতজন গাছরা শুনবে ততজন সাক্ষী দিবে। এখনকার হাফেজকারীদের আজান দেয় না, বলে ময়জেন আজান দাও, আমি মিলাদ পড়তে যাচ্ছি। কিন্তু আমার ওই হাফেজকারী সকল ভাই আজান দেয় না, কিন্তু আমার আল্লাহু লিখেছে, বলেছে 5 ওয়াক্ত নামাজে আজান দিতে, আর 5 পারা করে রোজ আল্লাহর জন্য পড়তে, আর 2 পারা সকলের জন্য পড়তে। তা আপনি গাছের পাতায় নেই, আপনি কুরআন শরীফের পাতায় পাতায় আছে। আমিন সুম্মা আমিন। দেখুন, আপনি খুব ভালো কমেন্ট করেছেন, আপনি বলেছে আমি চলি পাতায় পাতায়, পাতায় পাতায় চলাই ভালো। আমার যখন কাগজে কুরআন শরীফ ছিল না,
তখন প্রত্যেকটা পাতাতে না আল্লাহু লেখা থাকতো। তা পাতাতে থাকাই ভালো, গাছের পাতাই থাকাই ভালো, গাছের পাতাতে আল্লাহু নাম লেখা থাকে। আগে থাকতো যখন কাগজ করা সব ছিল না, গাছের পাতায় পাতায় আল্লাহুর দোয়া লেখা থাকতো। কিন্তু এখন দুনিয়া যা পাপি হয়ে গেছে, গাছের পাতায় একটাও দোয়া আমি দেখতে পাচ্ছি না, লেখা আছে আল্লাহর হুকুমে। এরকম একজন কমেন্ট করেছে আমি চলি পাতায় পাতায়, এবং ওকে দেখে মনে হচ্ছে মৌলানাজি। তা আপনি ঠিকই বলেছেন। আপনি বলুন তো পাতা বেশি না ডাল বেশি? বলুন তো সব থেকে গাছের গুঁড়ার দম বেশি না ডালের দম বেশি না পাতার দম বেশি? সেটা আমাকে কমেন্ট করো। সকল জানকারি মৌলানা সাহেব কমেন্ট করেছে আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, আপনি চলেন পাতায়। ঘরের বাচ্চাদের বলি আর সবাইকে বলি, শওকত মৌলানা যা বলেছে সবাই তাই শুনবে। শওকত মৌলানা বলেছে পাতের চাবড়ি যেও না, পাতের চাবড়িতে চাল দিও না, মুরগি দিও না, হাই দিও না, টাকা পয়সা দিও না, পাতের চাবড়িতে এসব দান করলে সেরে বলেছে। আর আমি সবাইকে বলছি কেউ পিরলির জায়গায় কেউ দান করো না। সবারই দান না দিলে আমার আল্লাহু সরকারকে পীরের রওজায় পাঠাইছে। পীরের রওজাকে এমন করেছে সরকার চালায়, পাথর চাবড়ি সব প্রত্যেকটা পিরলি দরবার সরকার চালায়। আর কাউরি দানের দরকার নাই। শওকত মৌলানার কথাটাই সবাই শুনে চলো। কেউ পাথর চাবড়ি যাবে না, অলির দরবার যাবে না। আমি দেখবো তাদের। ছেলে গেছে সৌতার মেলা, সৌতার মেলাতে সত্যপুর যেখানে হয় সেখানে ওই সত্যপীরালারা ঝেড়ে দিল। আমি নিজের চোখে দেখলো, আমার সৌতার পাশে বাড়ি, আমার জামতারাই বাড়ি। আর শওকত মৌলানা বলে পাথর চাবড়ি যাও না, মুরগি দেওয়া যাবে না, চাল দেওয়া যাবে না, সব সেরে সব দেওয়ান্তি মাদ্রাসায় দিও, আল্লাহ কবুল করবে। আর পিরলিদের জায়গায় কত কানা খুঁড়া পড়ে আছে, তারা কি খাবে? আমার পিরলিরা যে খিচড়ি করে কানা খুঁড়াকে খেতে দেয়, শওকত মৌলানা খেতে দেয়। শওকত মৌলানা খেতে দিবে। যদি পীরের জায়গায় কেউ কিছু না দেয় তাও না দিলেও চলবে। এখন সরকার উঠেছে, পাথর চাবড়িটাকে সরকার নিয়ে নিয়েছে। কেউ যদি দান না করে সরকার চালাবে আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুমে এমন পাথর চাবড়িকে করেছে, দয়াময় সরকারকে দিয়েছে। আর কাউরি দান চাই না। মৌলানার বেটা ছেলেকে আমি নিজের চোখে দেখলাম, সৌতার মেলা গেল, দিয়ে ওই যারা সত্যপীর করে তাদেরকে পয়সা দিল, তাদের বউ বেটাকে ঝেড়ে দিল। এবার রওজাও গেল জিয়ারত করতে। আর শওকত মৌলানা বলে এই জলসা করো না, পীরের জায়গা যাও না। বেটার জলসা আমি বলছি, শওকত মৌলানা জলসা করে এই পীরের জায়গা যাও না, পাথর চাবড়িতে চাল দেওয়া যাবে না, পাথর চাবড়িতে মুরগি দেওয়াও যাবে না, সব সেরে। আর শওকত মৌলানার ছেলে জলসা করে এসে সৌতার মেলা গেছে। সৌতার মেলা যেয়ে সৎপীর আলাদের পয়সা দিল। আর সৎপীর আলারা শওকত মৌলানার বেটাকে ঝেড়ে দিল। আর রওজা গেল জিয়ারত করতে। তাহলে বাপ বেটা কোনটা সত্যি কোনটা মিথ্যে সেইটা সবাই শুনো। জলসা করে বলে পাথর চাবড়ি যাও না, এই পাথর চাবড়ি চাল দেওয়া যাবে না, এই পাথর চাবড়িতে ওই দেওয়া যাবে না। আর সকলবেলা বেটা সৌতার মেলাতে ওই সত্যপীর দলে সত্যপীরকে পয়সা দেয়। আর ওই রওজায় ঢুকে জিয়ারত করে শওকত মৌলানার বেটা। আর সত্যপীর আল্লাহকে পয়সা দেয়। আর তার বাপ বলে পাথর চাবড়ি যেও না। যা হোক গো, শওকত মৌলানার বেটাকে আমি দোয়া করি। উনি কিন্তু বুঝতে পেরেছেন ওনার জলসা খুব ভালো, বাপের থেকে জলসা ভালো। পীর অলিদের মানে ভালোবাসে, জিয়ারত করতে জানে। আর শওকত মৌলানা অলিদের রওজা জিয়ারত করতে জানে না, তাই আলমাল বকে, উল্টো পাল্টা বলে। শওকত মৌলানা বলে জলসা করো না। শওকত মৌলানা হচ্ছে পীরের দুশ্মন, পীরলির আতঙ্কবাদী। পীরলির বলে পীরের জায়গা যাও না, রওজা যাও না, এসব কথাগুলো না উরপন্থীরা বলে। একটা দেওয়াবান্ডা দল বার করেছে পীর অলিদের, মানে এই যে ওদের একটা কি বলবো,